আজকে রান্না করেছিলাম মুরগির মাংস। এটা দেশি একটা মুরগি ছিল, দেশের বাড়ি থেকে পাঠানো হয়েছিল বেশ কয়েকটা। তো এটা ভাবলাম যে ছোট আলু দিয়ে রান্না করে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেক দিন পর কিন্তু একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝখানে তো অনেক দিন বড় ভিডিও দেওয়াই হয় নাই, কারণ হচ্ছে যেভাবে ভিউ হয় ইচ্ছা করে না যে বড় ভিডিও দিই, যেহেতু অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও চিন্তা করলাম যেহেতু আমার ফোনে আছে তাহলে এডিট করে দিয়ে দিই। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে যে মশলাটা দিয়েছিলাম, এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, পেঁয়াজ কুচির সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম হচ্ছে লাল যে মরিচটা থাকে সেটার বাটা। এটা দিলে যে তরকারির যে আলাদা একটা ফ্লেভার বা খেতে যে কি পরিমাণ মজা লাগে, যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন। এখানে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু দেশি মুরগির মাংস আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশ টাইম লাগে। আর আমি যে আলুটা দিয়ে রান্না করব এই আলুটা কিন্তু বেশ মজাই লাগে। আর সিজনের সময় তো কোনো কথাই নেই। এই যে এখন আমার মুরগিটা যেহেতু ভালোভাবে কষানো হয়েছে, তারপরও আরেকটু কষাবো এখানে আলুটা দিয়ে। এখানে কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু আমি আগেও কষিয়ে নিয়েছি আর এখন আলু দিয়ে তো কষাবোই। এভাবে তরকারি রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। তরকারি রান্না করতে করতে চলেন আমরা একটু অন্য বিষয়ে কথা বলি। এখন ফেসবুকের যে অবস্থা দেখা যাচ্ছে, একদম কিন্তু ভিউ নেই। আর ভিউ না থাকলে কিন্তু যে কোনো ভিডিও যে আপনি দিবেন সেটা দিলেও কিন্তু ভালো লাগে না। ও আচ্ছা, মাঝখানে আমি এটা যে গুঁড়াটা দিলাম, এটা হচ্ছে সব গরম মশলা একত্র করে গুঁড়া করা ছিল, সেটাও দিয়ে দিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম ওটা দেইনি, ওখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আলাদাভাবে দিয়েছিলাম। আর হচ্ছে আমি মিডিয়াম অবস্থাতে এইখানে গুঁড়াটা ইউজ করেছি। এটা মিডিয়াম অবস্থাতে দিলেই কিন্তু বেশ ভালো লাগে। আসলে পেজের যে অবস্থা দেখা যায় যে ভিডিও যে দেব, মানে ভিউ না হলে কিন্তু ভীষণ কষ্ট লাগে। দেখা যায় যে ভিউ হচ্ছে না, এত কষ্ট করে ভিডিও করা, তারপরে এডিট করা, ভয়েস দেওয়া, সব কিছু মিলিয়ে কেমন জানি লাগে। আগের মতো কেন জানি সিরিয়াস হচ্ছেই না। এখন থেকে হয়ে যাব ইনশাল্লাহ, রেগুলার হয়ে যাব। আর এখানে যে আমি পানিটা দিলাম, এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানিটা। আমি যে কোনো তরকারিতে যে পানিটা ইউজ করা হয় সেটা কিন্তু ফুটন্ত গরম পানি থাকে। আর ফুটন্ত গরম পানি দিলে কিন্তু তরকারি কালারটাও বেশ ভালো থাকে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর তরকারিটা হয়েও যায় তাড়াতাড়ি। এখানে কিন্তু আমি বেশ পরিমাণ মতো পানি দিয়েছি, একটু বেশিই দিয়েছি, আর একটু সিদ্ধ যেহেতু হবে সেজন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় শেষের দিকেই চলে এসছে। এখন দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এভাবে তরকারি কিন্তু বাসায় রান্না করতে পারেন, যেহেতু এটা দেশি মুরগির মাংস। এটা ভুনাও ভালো লাগে, আলু দিয়েও ভালো লাগে, পেঁপে দিয়ে ভালো লাগে, অনেক রকমভাবেই কিন্তু তরকারি খাওয়া যায়। আমাদের দেখা যায় এক এক সময় এক একভাবে রান্না করা হয়। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার তরকারিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যখন তরকারিটা খেয়েছিলাম আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে, এবং এটা আমি সাদা ভাত দিয়ে খেয়েছিলাম। আর তরকারিতে একটু ঝোলের পরিমাণটা হয়তো বা বেশি, আর এতটুকু ঝোল না রাখলে কি আর হয় বলে। সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।